নমস্কার, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ নিরামিষ পোলাও রেসিপি করে দেখাবো তোমাদেরকে। এই ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে তোমাদের পোলাওটা খুবই ঝরঝরে হবে আর খেতে ভালো লাগবে। পোলাওর সাথে এরকম কষা মাংস হলে খুবই জমে যাবে খাবারটা। পোলাওটা হয়ে গেলে একটা বড় থালার মধ্যে এভাবে ঢেলে নেবেন। 10 মিনিট পর দেখবেন যখন ঠান্ডা হয়ে যাবে পোলাওটা খুবই ঝরঝরে হয়ে যাবে। এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। পোলাওর জন্য একটা বাটির মধ্যে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে দুবার আলতো হাতে ধুয়ে নেব। চালটা থেকে জলটাকে ঝরিয়ে নিয়ে একটা বড় থালার মধ্যে চালগুলোকে সব ছড়িয়ে দিতে হবে। এইভাবে 10 মিনিট রেখে দেবেন। পোলাওর কালার সুন্দর আসার জন্য একটা টিপস শেয়ার করছি। ঘিকে কড়াইয়ের মধ্যে গরম করে 10 মিনিট রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ হলুদকে ভালো করে মিক্সড করে নেবেন। এতে পোলাওর কালারটা খুবই সুন্দর আসে। আর চালের সাথে ডাইরেক্ট হলুদ মিশিয়ে নিলে তার কালারের থেকে এই কালারটা খুবই সুন্দর আসে। আপনারা করে দেখবেন। এর চালের সাথে মিশিয়ে নেব ঘিটাকে। দেখুন কত সুন্দর লাগছে। এর মধ্যে কিছুটা আদাকে ভালো করে মিশিয়ে নেব। একটা পাত্রের মধ্যে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল গরম করে এর মধ্যে একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো গোলমরিচকে হালকা ফ্রাই করে এর মধ্যে কাজু আর কিশমিশ ফ্রাই করে চালগুলোকে দিয়ে দেব।
চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন। এইভাবে গ্যাসের আঁচটাকে লো করে 15 মিনিট ভেজে নিতে হবে। চালটাকে যখন ভাজা হয়ে যাবে তখনই জলটা অ্যাড করতে হবে। আপনারা যেভাবে চাল নেবেন, 1 বাটি চাল নিলে 2 বাটি জল দেবেন, ডবল দিতে হবে জলটা। আর পুরনো চাল হলে একটু বেশি দেবেন। এখানে সামান্য নুন অ্যাড করে দেব। আর 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য চিনি দেব। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেইভাবে চিনিটা অ্যাড করবেন। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। ঢাকনার মুখে একটু আটাকে এভাবে দিয়ে দেব। একবার ঢাকনা উঠিয়ে দেখলাম কেমন হয়েছে। দেখুন আমার পোলাওটা কেমন হয়েছে, খুবই ঝরঝরে হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে নেবেন, খেতে খুবই ভালো লাগে। আর পোলাওটা খুব ঝরঝরে হয়।